আমরা আজকে ইংরেজির আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আমাদের ইংলিশটাকে আরেকটু লেভেল আপ করবে, অর্থাৎ বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলো আমরা দেখি কিভাবে আমাদের ইংলিশটাকে বেসিক লেভেল থেকে আমরা লেভেল আপ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। এটা করার জন্য আমাদের খুব বেশি কিছু করার দরকার নেই। আমরা বেসিক লেভেলে যেই শব্দগুলো ব্যবহার করতাম সেটা একটু পরিবর্তন করব। যেমন ধরো, আমরা প্রথমে যেই বাট শব্দটা ব্যবহার করতাম, এই বার্ডটাকে আমরা একটু পরিবর্তন করে যদি হাউএভার লিখি, তাহলে আমাদের ইংলিশটা আরো বেশি স্ট্যান্ডার্ড শোনাবে। তাহলে বার্ডের পরিবর্তে আমরা কি লিখবো? বার্ডের পরিবর্তে আমরা লিখবো হাউএভার। শুধু বার্ড পরিবর্তন করলেই হবে না, আরো কিছু শব্দ আমাদের পরিবর্তন করতে হবে। ধরো, আমরা প্রতিনিয়ত ব্যবহার করি অর শব্দটি। তো এই অর শব্দের অর্থ কি? অর শব্দের অর্থ হচ্ছে অথবা। অরের পরিবর্তে এখন আমরা লিখবো আদারওয়াইজ। আদারওয়াইজ। এর পরের শব্দটা খেয়াল করো, আমরা অনেক সময় যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে অলসো। অলসো মানে কি? আরো, এরকম। তো এখন থেকে আমরা অলসো শব্দটি ব্যবহার না করে আমাদের ইংলিশটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করার জন্য আমরা ব্যবহার করব মোর ওভার শব্দটি। মোর ওভার। একইভাবে আমরা অনেক সময় সো শব্দটি ব্যবহার করি। সো মানে কি তোমাদের মনে আছে? সো মানে হচ্ছে তাই বা তাহলে। এই সো এর পরিবর্তে আমরা এখন থেকে ব্যবহার করব দেয়ারফর। দেয়ার। অনেক সময় আমরা অ্যান্ড শব্দটিও ব্যবহার করি। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে অ্যান্ড শব্দটি ব্যবহার করার প্রয়োজন হয়। এখন থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে হলে অ্যান্ড এর পরিবর্তে ব্যবহার করব অ্যাডিশনালি। অ্যাডিশনালি। এরপরে দেখো, আমরা বিকজ এই শব্দটি ব্যবহার করি। এর মানে হচ্ছে কারণ। তো বিকজ এর পরিবর্তে আমরা আমাদের নতুন একটা শব্দ ব্যবহার করব, যেটা আমাদের ইংলিশটাকে আরো বেশি অ্যাডভান্স করবে। তোমরা নিশ্চয়ই জানো সিন্স শব্দটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেলে আমাদের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে হলে অল্প কিছু শব্দ একটু পরিবর্তন করে ব্যবহার করতে হবে। আগে আমরা যখন বাট ব্যবহার করতাম, এখন আমরা ব্যবহার করব হাউএভার। যখন আমরা অর ব্যবহার করতাম, এখন ব্যবহার করব আদারওয়াইজ। একইভাবে অলসো হয়ে যাবে মোর ওভার, সো হয়ে যাবে দেয়ারফর, অ্যান্ড হয়ে যাবে অ্যাডিশনালি, অ্যান্ড বিকজ হয়ে যাবে সিন্স। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা কানেক্টরের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তোমাদের যে পরীক্ষায় কানেক্টর আইটেমটি আসে, সেই আইটেমটিতে তোমরা এই ওয়ার্ডগুলো মনে রেখে সেগুলো খুব সুন্দর করে ব্যবহার করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।